সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান একুশের চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ। আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি, হারুনুর রশিদ। দর্শক, পাশাপাশি তিনটি দৃশ্য দেখলেন। প্রথমে জরিমানার টাকা পরিশোধ, তারপর খাবার অনুপযোগী ইফতারি ধ্বংস, আর ধ্বংসের পর ভ্রাম্যমাণ আদালত চলে গেলে সেখানেই আবার মুহূর্তেই জমে যায় ইফতারির বাজার। 17 লাখ টাকা জরিমানা দিয়েও তারা একদিনের জন্য থামেনি। আর এই দৃশ্য রাজধানীর অভিজাত এলাকা উত্তরার আরো অভিজাত ট্রাস্ট ফ্যামিলি নিডস শপের। যদিও অভিযান শেষে আদালত তাদের আর ইফতারির বাজার চালানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। দর্শক, এই সুপার শপের আরো অনেক সুপার কাজ কারবার ধরা পড়েছে। জানা গেছে মরা নয়, পচা মুরগির কারবারের কথা। আর জানা গেছে কিভাবে অবৈধ পণ্য বৈধ হিসেবে বিক্রি হয় এই সুপার শপে। আরো আছে বাসি চিকেন ফ্রাই কিভাবে পরের দিন আবার হয়ে যায় ফ্রেশ। আর লোভনীয় রসালো জিলিপিতে মিশানো হয় হাইড্রোস। উত্তরার রবীন্দ্র সরণির এই সুপার শপটি পুরো উত্তরা এলাকায় সুপরিচিত। এখানে ফাস্ট ফুড থেকে শুরু করে সব ধরনের পণ্য পাওয়া যায়। আর রোজার মাসে এখানকার ইফতারের চাহিদা নাকি পুরো উত্তরা জুড়ে। আর এই সুপার শপটির নাম হলো ট্রাস্ট ফ্যামিলি নিডস শপ। ডান দিকেই কিচেন বা রান্নাঘর, কিন্তু রান্নাঘর মানে হলো দুটি ভবনের মাঝে যে সংকীর্ণ জায়গা আছে তাই। আর এই সংকীর্ণ নোংরা পথে হেঁটে যেতেই যে কারুর গা ঘিন ঘিন করবে। ময়লা, কাদা, পানি আর পচা আবর্জনা। আর এসবের মাঝেই পাশে মুরগি কেটে রাখা আছে নানা উপাদান। আর এসব থেকেই তৈরি হয় বিখ্যাত সব ইফতারির আইটেম। আমরা আরো ভেতরে যাই। যতই এগিয়ে যাই ততই আমরা বনে যাই কিভাবে এই পরিবেশে একটি সুপার শপ খাদ্যদ্রব্য তৈরি করতে পারে। শেষ মাথায় গিয়ে পাই একটু খোলা জায়গা, আর সেখানেই মূল আয়োজন। নারী পুরুষ নির্বিশেষে 7-8 জন মহাব্যস্ত। তারা নানা কাজ করছেন। তাদের মধ্যে আবার কেউ আছেন কারিগর, তবে তাদের কারুর নেই পরিবেশ নিয়ে মাথা ব্যথা। তাদের মতে এখানেই সব ভালো খাদ্য তৈরি হয়। আমরা এখানে গ্রিল হইতেছে, আপনার পেঁয়াজু হবে, তারপরে দই বড়া। জাস্ট এখানে আমাদের এই কটা প্রোডাক্টস আছে। আমি প্রতিষ্ঠানে ফ্যামিলি নিস, ট্রাস্ট ফ্যামিলি নিস থেকে। ট্রাস্ট ফ্যামিলি নিস, ট্রাস্ট ফ্যামিলি। ভাড়া আশা করি। আপনি কি বানাইতে পারেন? গ্রিল চিক, বডি চিকেন সব আল্লাহর মধ্যে এরকম বানানো হয় না? আর এইসব ফ্রিজেই রাখা হয় কাঁচা মাংস সহ নানা উপাদান। ফ্রিজগুলো কতদিন পরিষ্কার করা হয় না আল্লাহ মালুম। আর তার সঙ্গে ড্রেনের ময়লা আবর্জনা, মুরগি বা অন্য কোনো কিছুর উচ্ছিষ্ট অংশ। কি অবস্থা? কি আছে? এখন নিয়ে যাবো স্যার। এইটার কি অবস্থা? এটা ময়লা হয়ে গেছে, এখন মনে করেন ক্লিন হয়ে যাবে। এটা কি পরিষ্কার পরিচ্ছন্ন নাকি? না স্যার। আর দর্শক, এই পরিবেশের যে উৎকট গন্ধ তা কিন্তু আপনারা পাচ্ছেন না, আমরা পাচ্ছি। তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যেটা পেয়েছি অত্যন্ত খারাপ। এটা কিচেনের পরিবেশ হতে পারে না। তা আমরা জানি না যে এত বড় একটা ডিপার্টমেন্টাল স্টোর কেন এত ময়লা পরিবেশে খাবার রান্না করে সেটা মানুষকে সাপ্লাই দেয়। এর আগের বারও আমরা তাদেরকে জরিমানা করেছিলাম, দণ্ড দিয়েছিলাম এবং সতর্ক করেছিলাম। এখানে একটি সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাই, আর সেখানে দেখতে পাই নোংরা পরিবেশে পরোটা ভাজা হচ্ছে। শাহী পরোটা, যার নাম সুপার শপের সুপার পরোটা। আমরা কিচেন থেকে বেরিয়ে আসার সময় পথে একটি পাত্রে দেখি ভোজ্য তেল জমানো। নেড়েচেড়ে দেখে ঠাউর করতে পারলাম না এটা কি জাতের তেল, কতদিনের পুরনো। তার মধ্যে আবার ময়লা আর কয়লা একাকার। এই যে তেল দেখতে পাচ্ছেন আপনারা, এই তেল কতদিনের পুরনো আমরা ঠিক জানি না। এই তেলে দিনের পর দিন ভাজা হয় নানা ধরনের কাবাব। আর এর ভিতরে আমরা পেয়েছি ময়লা, পেয়েছি কয়লা। দোকানের কর্মচারী জানালেন এই একই তেল দিয়ে তারা দিনের পর দিন নাকি চিকেন ফ্রাই ভাজেন। কয়দিন ধরে রাখছেন? এটা 1 সপ্তাহ হয়েছে স্যার। 1 সপ্তাহ। আর পাশে জিলিপি ভাজার জন্য রয়েছে আলাদা আয়োজন। এই জিলিপিতে মেশানো হয় সোডা আর চরম ক্ষতিকর হাইড্রোজ। আর রয়েছে এক ধরনের ডালডা। হাইড্রোজ মেশালে জিলিপির খামি ভালো থাকে, আর ডালডা দেয় স্বর্ণাভ রং।
তার সঙ্গে সোডা মিশে জিলিপি হয় মচমচে ও দীর্ঘস্থায়ী। ছোটা ছাড়া তো স্যার জিলাপি হয় না স্যার। হাইড্রোস্টার যে ময়দা লাশ কাটানোর জন্য দেয়। কয়দিন থেকে কষ্ট হাইড্রোস করি। তো বিষাক্ত। জি স্যার, হাইড্রোস বিষাক্ত। তেলের সাথে কি মিক্স করেন? ডালটাই মিক্স করি, কেন? কালার আসে মালের। ইন্দুর মারা যেতে পারে ওই সাইডে। এই জন্য গন্ধ না? জি। তবে চিকিৎসকরা বলছেন এই পরিবেশে এইসব কেমিক্যাল মেশানো খাবার মানবদেহের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে। সবকিছু কিন্তু ধীরে ধীরে লিভারের মধ্যে একদম লিভারের যে নর্মাল সেলগুলিকে ক্ষতিগ্রস্ত করে থাকবে, এবং এই লিভারের সেলগুলি যখন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে তখন এর মধ্যে একটা ক্যান্সারাস যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি মিউটেশন হয়ে বাড়তে বাড়তে এটা ক্যান্সারের সেলে রূপান্তরিত হয়, এবং এইভাবেই একটা লোক ক্যান্সারের দিকে আঘাত হয়। আর কিডনির ক্ষেত্রে সরাসরি কিডনি ইনজুরি হয়। কিন্তু কে শোনে কার কথা? ব্যবসাটাই আসল। মানুষের কি হবে তা ভাবার সময় নেই এই মুনাফা লোভীদের। দর্শক, সুপার শপের আরো সুপার খবর আছে। এবারে আপনারা জানবেন কিভাবে পচা এবং বাসি খাবার তরতাজা হয়ে যায় একদিন পর। এই কাবাব আগের দিনের, পুরোটা বিক্রি হয়নি, তাই ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। একদিন পর তা আবার গরম করার জন্য প্রস্তুত করা হয়েছে, কিন্তু ভ্রাম্যমাণ আদালত বাদ সাজে। এই কাবাবগুলো কবে তৈরি করছেন? কালকে কালকে। এখন কিভাবে আবার দেবেন? এখন আবার ওই যে ওপেন আছে, গরম করে ওপেনে দিব। শুধু তাই না, স্তূপ করা এই রকমারি গ্রিল মাংস, নানা ধরনের কাবাব, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট সবই একদিন আগের, কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে আনা হয়েছে। তারা এগুলো আবার নতুন করে ভেজে বা গরম করে চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ধরা পড়ে যান। মিথ্যা বলে বিক্রি করা হচ্ছে যে আজকে টাটকা খাবার, আসলে এটা গতকাল তৈরি করা হয়েছিল। পুরনো বাসি খাবার যেগুলো গতকাল বিক্রি হয়নি সেগুলো আবার নতুন করে গরম করে বিক্রি প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এরই মধ্যে সেখানে হাজির হন সুপার শপের মালিক। তিনি নানা কথায় বোঝানোর চেষ্টা করেন এসব কিছুই তিনি জানেন না, কর্মচারীরাই যা করার করেন। আমি জানি না, এটা আমি আজকেই জানলাম। এটাকে বিক্রি হতো কিনা আজকে? এটাকে আগে বিক্রি এটা মেশিনে ঢুকাইছিলাম আমি কিসের জন্য? বিক্রি করার জন্যই। তবে কর্মচারীরা বললেন মালিকের কথা। তারা জানান এসব ফেলে দিলে ব্যবসার ক্ষতি হবে, তাই তারা ফেলে না দিয়ে একদিন পর আবার গরম করে বিক্রি করেন। এগুলি কি আজকে না কালকের? এগুলি এটা কালকে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে যেটা হচ্ছে, এটাকে আমরা পরবর্তীতে আর কোনো এগুলি থাকবে না, আগে ফেলে দেন না কেন? আপনার কর্তৃপক্ষ বলেছে যে এটা ফেলে দিও, ফেলতে বলেছে? ফেলে তো দেয় না কেউ স্যার, আমরা কোসি। আপনি যে ফেলতে বলেছেন হ্যাঁ, হ্যাঁ, খাবার, হ্যাঁ। ও তো বলছে বলে নাই। কোনটা? বলছে বলে নাই, এই লং ফ্রেমে ধরো। না, ও তো নতুন আসছে, তো এবার আসছে, এই অল্প কয়েকদিন আসছে। ইফতারের জনপ্রিয় আইটেম হালিমেরও একই অবস্থা। কয়েকদিন আগের হালিম মিশিয়ে দেয়া হয় নতুন তৈরি করা হালিমের সঙ্গে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানালেন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে একই ধরনের অপকর্ম করে আসছে, গ্রাহকদের সঙ্গে করছে প্রতারণা। রেস্টুরেন্টটাতে আমরা এর আগে এবারও একই অবস্থায় এই ধরনের চিকেন পেয়েছি, গ্রিল চিকেন, কাবাব, এগুলো আগের দিনের বাসি যেগুলো, এগুলো তারা সংরক্ষণ করে রাখতো এবং পরের দিনের নতুনগুলোর সাথে মিশিয়ে আবার নতুন হিসেবে বিক্রি করতো। ততক্ষণে সেখানে অনেক মানুষের ভিড় জমে গেছে। তাদের কেউ কেউ এখান থেকে নিয়মিত এসব খাদ্যদ্রব্য কেনেন। খুবই আমরা চিন্তিত, খুবই চিন্তিত। শুধু এখানে না, সব জায়গায় এরকম হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। না, রোজার দিনে তো অবশ্যই ভালো লাগবে না। এরপর আমরা সুপার শপের ভেতরে ঢুকি, দেখি সেখানকার মাছ মাংস সহ আরো অনেক ভোগ্যপণ্য। পরীক্ষা করা হয় এতে ফরমালিন আছে কি নেই। খেজুর পরীক্ষা করে পাওয়া গেল উচ্চমাত্রার ফরমালিন, আর এই ফরমালিন শরীরের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে। ডালিমে আর খেজুরে পাওয়া গেছে, খেজুরের মাত্রা অনেক বেশি, খেজুরের কি রকম মাত্রা মনে হচ্ছে? প্রায় 3 ppm, কিন্তু এটা আমাদের কনজাম্পশন লেভেলের বাইরে। এটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর। কে বুঝতে পারবে এই সাজানো গোছানো বহুতল সুপার শপের পণ্যে আছে বিষ। এখানে মানুষের খাবার অযোগ্য পণ্য বিক্রি হয়। সবকিছু ধামাচাপা দেয়া যায় না, আর সবকিছু লুকোনোও যায় না। অপরাধের ক্লু থেকেই যায়, যেমন শেষ পর্যন্ত লুকোনো যায়নি পচা মুরগি। ভ্রাম্যমাণ আদালত যখন ট্রাস্ট ফ্যামিলি নিডস শপের নানা অসঙ্গতি খুঁজতে ব্যস্ত, তখন কর্মচারীরা ব্যস্ত তাদের অপরাধ ঢাকতে। আমাদের সন্দেহ প্রবল হয় মাংসের ফ্রিজ দেখে। এত বড় সুপার শপ, মাংস এত কম কেন, কোথায় গেল? তবে আমাদের নাকে তীব্র দুর্গন্ধের ঝাপটা লাগছিল, আর আমরা সেই গন্ধ ধরেই পৌঁছে যাই ছোট একটা দরজা গলিয়ে সুপার শপের পেছনে ছোট্ট একটি ফাঁকা জায়গায়। এবার আমাদের ভিমরি খাবার জোগাড়। সেখানে স্তূপ করা আছে পচা মুরগি, পলিথিনের প্যাকেটে মোড়ানো। সেই মুরগি আবার পাহারা দিচ্ছেন একজন কর্মচারী, যাতে কেউ এখানে আসতে না পারে। এরপর আমরা সেই কর্মচারীকে দিয়েই পলিথিন খোলালাম। সে পলিথিনের ভেতর থেকে বের করে আনতে থাকে একের পর এক পচা মুরগি। অল্পই আছে, এমন না, 7 কেজি মতো। 7 কেজির মতো। পলিথিন থেকে 20টিরও বেশি পচা মুরগি বেরিয়ে আসে।
আর তার দুর্গন্ধে তখন সেখানে টেকাই দেয়। কিন্তু কিছুক্ষণ আগেও মুরগিগুলো দোকানের ফ্রিজে ছিল। কেমনে মানে এগুলো পচা বুঝলে কি হবে? এগুলো তো পচা না, ভালো। পচা না স্যার, এগুলো বলেন ভালো। এগুলো তো ভালো, ওতে পচা এগুলো পচা। এগুলো তো গন্ধ হয়ে গেছে। এগুলো ছিল কোথায়? এগুলো ছিল এই যে আমার ফ্রিজে। হ্যাঁ ফ্রিজে ছিল। ফ্রিজে ছিল। পচা মুরগি নিয়ে নানা কৌশল করলেই কর্মচারী বলল নানা ধরনের কথা। আগেরটা থাকলে তো এটা আমাদের রিটার্ন হয়ে যায়, হ্যাঁ। এটাই রিটার্ন হয়ে যায়। আজকে যেটা ছিল সেটাই। এগুলো তো আগে তো ফ্রিজে ছিল, আগে তো ফ্রিজে ছিল। যেটা আমাদের টাটকা হয় এটা একদিন পর পর রিটার্ন হয়ে যায়। সেইটাই এটা। হ্যাঁ এটা। পরে তারা স্বীকার করলো এই মুরগি তারা কম দামে বিক্রি করে দেয়, কখনো বাজারে নিয়ে বিক্রি করে, আবার কখনো এখান থেকেই বিক্রি করা হয়। তবে আমরা না এলে এটা চালান হতো ফ্রেশ মুরগি বলে। আর এগুলো কত বিক্রি হয় কেজি? এই যে বাইরে 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 60 70 এমন যাতে যাবে। এগুলোর চাহিদা আছে ভালোই না? না ব্রয়লার মুরগি তো। এরপর আমরা কর্মচারীকে নিয়ে সুপার শপের ভেতরে আসি আর সেখানে তাকে মুখোমুখি করি বিক্রয় কর্মীর। এরপর মালিকের কাছেও জানতে চাই এই পচা মুরগির কাহিনী। ওই ছেলে বলছে যে এগুলো আবার বাজারে বিক্রি হবে না না 60 টাকা করে কেজি। না 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 না, এটা আমরা এটা আমাদের না, সাপ্লাইয়ের মাল। না সে বললো যে এখন এটা আবার সাপ্লায়ারকে বাজার নিয়ে যাবে তারা 60 টাকা করে কেজি। সেটা সাপ্লাইয়ার কি করবে আমি জানি। মানে আমরা ওইখানে সেটার সাথে আমি কথা বলছি পার্সোনালি, সে বলছে এটা এখন 60 টাকা কেজি দরে বিক্রি হবে। তুমি বলছো এগুলো 60 টাকা কেজি দরে বিক্রি হবে? এটা স্যার এখন আর বিক্রি হবে না, এটা নিয়ে হালা দেওয়া হবে। কি ফলাইবে? এটা গাড়ি আসবে, ময়লার গাড়ি আসবে, এটা দিয়ে দেওয়া হবে। ময়লার গাড়িতে দিবা? হ্যাঁ। আর তোমার মালিক বললে এটা সাপ্লায়ার নিয়ে নেবে, তো কথা তো দুই রকম। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন শুধু এখানে নয়, সুপার শপগুলোর পচা মাংস বিক্রির একটি চেইন আছে। তারা এর আগেও এর প্রমাণ পেয়েছেন। এর আগেও আমরা পেয়েছি কয়েকশো কেজি গরুর মাংস পেয়েছি, যেগুলো মাত্র 50 টাকা কেজি হিসেবে একটা সুপার শপ বিক্রি করেছে। করার পরে তারা আবার এটা বিভিন্ন হোটেলগুলোতে এই পচা মাংসটাকেই বিক্রি করেছে 100 টাকা কেজি হিসেবে। আর ঢাকার কিছু হোটেল মালিকদের কাছে নাকি এই ধরনের মাংসের ব্যাপক চাহিদা, কারণ তারা কম দামে বেশি লাভ করতে পারেন। আমরা যতটুকু জানি এবং আমাদের অবজারভেশন আছে যে এগুলি ম্যাক্সিমাম হোটেলগুলিতে তারা এটা সাপ্লাই দেয় কম দামে। কিন্তু যারা এখানে খান তারা কি জানেন তারা পয়সা খরচ করে কি খাচ্ছেন? মুরগি তো জমিরা কখনো খাওয়াইবে না, খাওয়াইবে তাদের মুরগি অন্তত বিক্রি করি। দর্শক, এই সুপার শপের কাহিনী এখানেই শেষ নয়, আরো জমজমাট কাহিনী অপেক্ষা করছে আপনাদের জন্য। তবে তা জানাবার আগে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, আছি আমি হারুন রশিদ। দর্শক, ঈদের মাসে সুপার শপে নানা ধরনের প্রসাধন সামগ্রীর চাহিদা, আর তা যদি হয় বিদেশি তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আসলে অনেক দাম দিয়ে আমরা কি কিনছি? এই সুপার শপের দোতলায় নানা প্রসাধন সামগ্রী, আর তার বেশিরভাগই বিদেশি নামি দামি ব্র্যান্ডের। সাবান, শ্যাম্পু থেকে শুরু করে নানা ধরনের বডি স্প্রে, নেইল পলিশ, লিপস্টিক, লোশন, সুগন্ধি, কি নেই এখানে। তাই এখানে ক্রেতাদেরও বেজায় ভিড়। তারাও মনে করেন এখান থেকে তারা ভালো জিনিসটিই কিনছেন। আমি তো একদম খেয়াল করেই কিনি, বাট আমি তো মানে অনেক অনেক বছর ধরে এখানে কিনি, কখনো তো কিছু পাইনি। কিন্তু ভ্রাম্যমাণ আদালত দেখতে পেল এসব বিদেশি প্রসাধন সামগ্রীর বিএসটিআই এর কোনো অনুমোদন নেই, নেই কোনো বৈধতা, আর মানেরও নেই কোনো নিশ্চয়তা। সেলস গার্লকে মোবাইল কোড চ্যালেঞ্জ করলে সে নানাভাবে কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত এসব পণ্যের সে বৈধতা প্রমাণে ব্যর্থ হয়। এটা আমাদের কোম্পানি জানে, জাস্ট আমার সেল করা দরকার, আমি সেল করি, ঠিক আছে? আপনাকে বেরোতে বলেছি। এরপর পুরো ফ্লোরের বিভিন্ন এলাকায় চলো অভিযান, আর এই অভিযানে আদালতের সদস্যরা যেখানেই হাত দেন সেখানেই পান অবৈধ কসমেটিক্স। একটি অভিজাত দোকান, এখানে থরে থরে সাজানো রয়েছে দেশি বিদেশি নানা ধরনের কসমেটিক্স এবং অনেক দামি এগুলো, কিন্তু এগুলোর নেই কোনো বৈধতা এবং মান নিয়ন্ত্রণেরও নেই কোনো ব্যবস্থা। আর এইসব অবৈধ প্রসাধন সামগ্রীর স্তূপ হয়ে যায়, কোনোটির গায়ে নেই বৈধতার কোনো ছাপ। তাহলে এসব এখানে এলো কিভাবে? জানতে চাই মালিকের কাছে। তার কথা, তারা কিনে আনেন, তারা এর উৎস জানেন না। তবে শেষ পর্যন্ত জানালেন গুলশানের ডিসিসি মার্কেটেই নাকি এসব পণ্য পাইকারি দরে কিনতে পাওয়া যায়। ঢাকা শহরের সব জায়গায় পাওয়া যায় এটা। এটা ইনশিওর না, এটা আপনি যে জায়গা থেকে মালগুলি আসে, ইম্পোর্ট আসে যে জায়গা মালগুলি গুলশান থেকে। তবে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট জানান এসব আসলে বিদেশি প্রসাধন নয়, ঢাকায় এগুলো তৈরি হয়, আর এর জন্য আছে আলাদা গ্রুপ। চকবাজারে এই নকল পণ্য পাওয়া যায়, হুবহু একই রকম বানায়, তো ওইখান থেকে চকবাজার থেকেও নিয়ে আসতে পারে। আর চায়না থেকেও অনেক কম দামে এগুলো তৈরি করিয়ে আনা হয়, এগুলোর মানের কোনো ঠিক নেই। বস্তায় বস্তায় ধরছি, এগুলো চায়না থেকে নকল বানায় নিয়ে আসে, চায়না থেকে স্বীকার করছে চায়না থেকে বানিয়ে নিয়ে আসছি। তবে ততক্ষণে সেখানে হাজির হওয়া একজন সেলস এজেন্ট দাবি করেন তারা বিদেশ থেকে এসব আনেন,
তবে অন্যরা কি করেন তা তার জানা নেই। আমাদের গোল্ডেন ডোজ। আপনি কি আমদানি করেন? আমাদের শুধু কালার কসমেটিক, লিপস্টিক, নীল পালিশ, আইলাইনার, মাস্কারা। কোন কোন দেশ থেকে আমদানি করেন? আমাদের হলো তো মাদার কোম্পানি তার্কি। আর বিএসটিআই এর কর্মকর্তা বললেন এইসব প্রসাধনী মারাত্মক শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই শ্যাম্পুগুলো দেখতে খুবই লুকঅ্যাট্রাক্টিভ, কিন্তু খুবই বাজ কোয়ালিটি। আপনি চুল সব ফুলে পড়ে যাবে এমন অবস্থা এগুলোর। সেখানে উপস্থিত ক্রেতারা এই পরিস্থিতিতে বিস্ময় প্রকাশ করেন। কত কিছু ইউজ করি আমরা, অনেক পুরনো কাস্টমার, অথচ দেখেন আমরা এভাবে প্রতারিত। তাদের প্রতি আমাদের কনফিডেন্স আছে যে ওরা ভালো জিনিস দেয়, কিন্তু আজকে তো দেখলাম এটা নকলের মধ্যে বাস করতেছে। নানা ধরনের ভোগ্য পণ্যেরও একই অবস্থা, পুরো ফ্লোরেই অবৈধ পণ্যের ছড়াছড়ি। দুধ এবং বেবি ফুড থেকে শুরু করে বিস্কুট, চিপস, ক্র্যাকার্স সবকিছুই অবৈধ। বিএসটিআই এর কোনো সিল নেই, নেই মান পরীক্ষার কোনো প্রমাণ। দেখলাম যে বিএসটি অনুমোদিত নাই, যার জন্য আমি এগুলো কিনলাম না। কোনো পণ্যের আমদানি বৈধ হলেও এই পণ্যগুলো যে বৈধভাবে আমদানি করা হয়েছে তার কোনো প্রমাণ নেই। তবে এ নিয়ে কোনো ক্রেতার মধ্যে তেমন কোনো আগ্রহ নেই, তারা কিনছেন তো কিনছেনই। বিএসটি এর লাইসেন্স ছাড়া এটা চোরাই পথে বা বিভিন্ন ভাবে নিয়ে আসছে, বিএসটি কর্তৃক পরীক্ষিত না। এটা আমার পারমিশন ছাড়া লাগেজ পার্টি থেকে নেওয়া হয়েছে, এটা ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসছে। এই মালগুলি যারা ইম্পোর্ট থেকে আনে আমাদের কাছে বিক্রি করে, লাগেজ পার্টি থেকে নিচ্ছে। লাগেজ পার্টিটা যারা ইম্পোর্ট করে আনে। এমনকি এই যে শুকনো মাংসের বড়ি, তার মধ্যে বাসা বেঁধেছে পোকা, যেন পোকা মাকড়ের ঘর বসতি। আর এই পণ্যই সুপার শপের থরে থরে সাজানো। ক্রেতারা কিনছেন, টের পাচ্ছেন না, টাকা দিয়ে পোকা কিনছেন। এটা আমরা এই পরবর্তীতে দেখে নেবো, আমরা দেখে নেবো। এটা তো আমরা এই করি না, অনেক মাল আসে তো আমরা দেখে নেবো এটা। এভাবে নিম্নমানের আর মান নিয়ন্ত্রণহীন পণ্যে ভরপুর সুপার শপ। শিশুদের এখানকার দুধ সহ নানা শিশু খাদ্য খাওয়ানো হচ্ছে। এগুলি আপনার বাচ্চার জীবনকে একটা অন্ধকার জগতে দিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার মৃত্যুর দিকে তাকে ঠেলে দিচ্ছে। এটা তারা চিন্তা ভাবনা করেন? আর এইসব প্রসাধন আমরা ব্যবহার করছি। একই ক্ষতিকারক জিনিস, কেমিক্যাল কম্পাউন্ড, যেটা শরীরের জন্য সংবেদনশীল, অতিমাত্রায় সংবেদনশীল জিনিস, সেগুলো যদি বারবার ব্যবহার করা হয় সেটা একসময় স্কিনের ক্যান্সারের কারণ হয়ে যেতে পারে। সুপার শপটিকে শেষ পর্যন্ত 17 লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে কারাদণ্ড এড়াতে। তবে এই জরিমানা দিতে তাদের তেমন কোনো কষ্টই হয়নি, যেন মামুলি ব্যাপার। এগুলো সেই পণ্য না? পুরো সুপার শপ তল্লাশি করে ভোগ্যপণ্য এবং কসমেটিক্স সহ নানা ধরনের নিম্নমানের পণ্য পাওয়া যায়। আর এই জন্য মালিক সহ মোট 9 জনকে চিহ্নিত করে মোবাইল কোর্ট 17 লাখ টাকা জরিমানা করে, আর অনাদায়ে প্রত্যেককে 3 মাসের কারাদণ্ড দেয়। টোটাল এখানে 17 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, আর প্রায় 4-5 লক্ষ টাকার মালামাল এগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট 3 ধরনের অভিযোগ প্রমাণ হয়: নিম্নমানের খাবার অনুপযোগী ভোগ্যপণ্য বিক্রি, বিএসটিআই এর অনুমোদনহীন ভোগ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী বিক্রি এবং নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ। এটা অপরাধ হচ্ছে বিএসটি এর অনুমোদিত পণ্য না, এটা নকলও হতে পারে। দ্বিতীয় অপরাধ কি আছে? দ্বিতীয় অপরাধ হলো এখানে খাদ্যপণ্য যেভাবে আপনারা করছেন এইভাবে খাদ্যপণ্য করতে পারবেন না। তবে কারাদণ্ড ভোগ করতে হয়নি কাউকে। সুপার শপের মালিক অল্প সময়ের মধ্যেই 17 লাখ টাকা জোগাড় করে ফেলেন। তার টেলিফোনেই এসে যায় টাকা। এরপর দণ্ডের জরিমানা দোকানে বসেই শোধ করে দেন তিনি। মোবাইল কোর্ট জরিমানার টাকা পেয়ে তাদের কারাদণ্ড থেকে রেহাই দেয়। সামনে পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদ উল ফিতরকে সামনে রেখে এ ধরনের অভিজাত দোকানে অনেক নামি দামি দেশি বিদেশি কসমেটিক্স তোলা হয়েছে। এখানে রয়েছে সাবান, রয়েছে নানা ধরনের লোশন, রয়েছে সেন্ট, কিন্তু এই কোনো পণ্যেরই নেই কোনো মান নিয়ন্ত্রণের বৈধতা এবং একই সঙ্গে এই ধরনের পণ্যের কোনো বৈধতা নেই। সব মিলিয়ে গ্রাহকরা যারা এগুলো কিনবেন তারা যে কি ব্যবহার করবেন এবং তাদের জন্য কতটুকু উপকারী হবে তা নিয়ে সন্দেহ রয়ে গেল। জব্দ পণ্য ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয় তাৎক্ষণিকভাবে। এসব পণ্য এক জায়গায় জড়ো করে নষ্ট করে ফেলা হয়। আর সেখানে উপস্থিত সাধারণ মানুষ এই বিপুল পরিমাণ মানহীন পণ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন। কেন আসছে জানো? এগুলো ভালো না, খারাপ। ঠিক আছে, এখান থেকে এগুলো ডিমান্ড করা ঠিক আছে। আসলে আমরা বিশ্বাসের উপরে আর কি করি, কিন্তু এখন আমাদের বিশ্বাসটা যদি এরা ভেঙে ফেলে সেখানে তো আমাদের কিছু বলার নাই আর কি। সুপার শপের মালিক তার দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করেন। ফুডের যেখানে কিছু সমস্যা আছে ওগুলি টাইলস দেওয়ার কাজ যেগুলি আছে ওগুলি করে দেবো। আর কসমেটিকের যেখানে আছে কিছু বাইরের মাল, এগুলো আসলে তো আমরা আদৌ জানি না, যেগুলি যে উনিও মিনিস্টার বলছে যেগুলি এগুলি আমরা রেকটিফাই করে ফেলাম। ম্যাজিস্ট্রেট জানান, শুধু এই সুপার শপ নয়, অধিকাংশ সুপার শপেরই একই অবস্থা। এগুলো নামে সুপার শপ হলেও বাস্তবে সুপার শপের কোনো নীতিমালাই তারা মানেন না, আর তাদের নেই কোনো মান নিয়ন্ত্রণ কর্মকর্তা। সুপার শপের যে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমটা, এটাকে আরো অনেক উন্নত করতে হবে। আমরা গোড়া থেকে গত 4-5 বছর যাবতীয় আমরা কিন্তু তাদেরকে প্রেসারাইজ করছি যে যেন কোয়ালিটি কন্ট্রোলার নিয়োগ করা হয়। বাংলাদেশে ভোক্তাদের অধিকার দেখার জন্য এখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও রয়েছে।
তাদের 7টি টিম এখন কাজ করছে রাজধানীতে। তারা জুলাই মাসের মাত্র দুদিনে এরকম 20টিরও বেশি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন, আর তার পরিমাণ প্রায় 10 লাখ টাকা। আর গত 2 বছরে মানহীন পণ্য বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 6.5 কোটি টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে। কিন্তু ভোক্তারা এখনো অধিদপ্তরে গিয়ে তেমন অভিযোগ করেন না। আশা করি সিটিজেন হিসাবে সেই পরিমাণ অভিযোগ আমরা পাচ্ছি। এর কারণ সাজানো গোছানো অফিসে সাধারণ মানুষ সহজে প্রবেশ করতে পারেন না। অভিযোগ করবেন কি? আর এ নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হোসেন মিয়া ক্যামেরার সামনে কথা বলতে চাইলেন না। কি কারণে তিনি কথা বলবেন না তাও স্পষ্ট করলেন না। দর্শক, জরিমানা তাদের কাছে আসলেই কোনো ব্যাপার না। যারা অবৈধ ব্যবসায় কোটি কোটি টাকা আয় করেন তারা হয়তো এসব জরিমানা তাদের খরচের মধ্যেই ধরে রাখেন। তাই তো ভ্রাম্যমাণ আদালত চলে যাবার পরপরই আবার বিক্রি শুরু হয় নিষিদ্ধ ইফতারি। জরিমানার 17 লাখ টাকা শোধ করতে তেমন সময় নেয়নি ট্রাস্ট ফ্যামিলি নিডস শপের মালিক কর্তৃপক্ষ। অতি দ্রুত এই টাকা পরিশোধের তৎপরতা দেখে মনে হবে এই দণ্ড যেন তাদের কাছে তেমন কিছুই না। এরপর সামনের রাস্তায় শুরু হয় খাবার অযোগ্য ইফতারি ধ্বংসের পালা। ইফতারি ধ্বংস করা হয় যাতে এগুলো তারা বিক্রি করতে না পারে অথবা কেউ খেতে না পারে। আর আদালত রায় দেয় তারা কোনোভাবেই এই রমজানে ইফতারি বিক্রি করতে পারবে না। ফাস্টফুড বা এ ধরনের পণ্য বিক্রির আগে তাদের রান্নাঘর বা কিচেন আধুনিক ও স্বাস্থ্যসম্মত করতে হবে। এখানে কিচেন হতে পারে না, একজন একজন ধাক্কা খাচ্ছে ড্রেনের উপরে, নোংরা, অত্যন্ত নোংরা জায়গায়, তারপরে যেটা পুরনো খাবার। আর এই নিম্নমানের খাবার ধ্বংসের সময় সেখানে অনেক লোক ভিড় করেন। তারা জানতেন না কি পরিবেশে তৈরি হয় এইসব খাবার। খেয়ে খেয়ে বাচ্চারা মানে গ্রোথ বাড়তেছে, কিন্তু মানে মেধা বলেন আপনার মানে ওভারঅল হেলথ ভালো থাকতেছে না। বিক্রি করবে কিনা জানি না, আমি কেবল আসছি আর কি। খাবার ধ্বংস আর নতুন স্বাস্থ্যসম্মত কিচেন তৈরি না করে খাবার তৈরির উপর নিষেধাজ্ঞা দিয়ে মোবাইল কোর্টের কার্যক্রম যখন শেষ হয় তখনই ইফতারির প্রায় 1 ঘন্টা বাকি। সবাই চলে গেলেও থেকে যায় 21-এর ক্যামেরা। সন্দেহ ভুল প্রমাণিত হয়নি। মোবাইল কোর্ট চলে যাওয়ার পরপরই আবার জেগে ওঠে ট্রাস্ট ফ্যামিলি নিডস শপ। যেন একটু আগে এখানে কিছুই হয়নি, কোনো দণ্ডের ঘটনা ঘটেনি, নেই কোনো নিষেধাজ্ঞা। তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুহূর্তেই সাজিয়ে বসে ইফতারির পসরা, আর ক্রেতারাও হুড়মুড় করে হাজির হন। তবে তারা ভাবেননি আবার ক্যামেরা হাজির হবে, তাই ছন্দপতন ঘটে। হালিমের বাটি ভিতরে চলে যায়, দ্রুত আবার গুটিয়ে ফেলা শুরু হয় ইফতারির বাজার। শুরু হয়ে যায় হাকডাক দৌড়ঝাঁপ। জি, আপনার কত জরিমানা হয়েছে? 1 লাখ। কোর্ট কি বলে? কোর্ট বলছে যে আমাদের এই খাবারগুলো এখন ফেলে দেবো সব। আবার তাদের হয়ে একজন আবারও ভুল স্বীকার করলেন, বললেন তারা নাকি বুঝতে পারেননি, তাই আবার বিক্রি শুরু করেছেন। বুঝে না, ভুল হয়ে গেছে। আপনারা ছিলেন এই বিধায় বেশি বিক্রি করতে পারে না। ক্রেতারা কিছুটা বিস্মিত হন। তাদের চোখে মুখে প্রশ্ন, কেনই বা বিক্রি বন্ধ করা হচ্ছে, আর ক্যামেরা দেখে কেনই বা তারা ভয় পাচ্ছে। তবে তাদের কিছুক্ষণ আগের জরিমানা এবং নিষেধাজ্ঞার কথা জানালে তারা বিষয়টি বুঝতে পারেন এবং বিস্ময় প্রকাশ করেন। জানি এই এরিয়ার মধ্যে এটা খুব ফেমাস একটা শপ, খুব ভালো ভালো খাবার পাওয়া যায় এবং বাসা থেকে আমি এই জন্য এসেছি ইফতার কেনার জন্য। জরিমানা দেওয়ার পরেও যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এর পরবর্তী ব্যবস্থা কি হবে? আমরা তো জানি না। আমরা জানি যে খাওয়া খুব রুচিশীল বা মানে অনেকটা সুস্বাদু, এই জন্যই আমরা কিনতে আসি। শাস্তি তো হচ্ছে না বলেই তো হচ্ছে, এরকম কন্টিনিউ করছে। আমরা এবার আবার মালিকের সঙ্গে কথা বলতে চাই। তিনি আদালতের কাছে দোষ স্বীকার করে এই কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এবার মালিক লাপাত্তা। সুপার শপের গেটও বন্ধ করে দেয়া হয়। আপনি না করলেন, তারপর কি করতেছে? আর না, এখন করতে বাস, আপনি একটু বসেন। তবে তার হয়ে তর্ক জুড়ে দেন তার এক আত্মীয়। এমনকি তিনি সেখানে উপস্থিত লোকজনকে উত্তেজিত করারও চেষ্টা করেন। তো রাস্তার ওই পাশে যে বিক্রি করছে ওটা তো ধরা উচিত আপনাদের। তাহলে ভিডিওটা এখানে কেন? আপনি সব জায়গায় যান, বন্ধ হলে সব জায়গায় বন্ধ হতে হবে, এক জায়গায় না। জরিমানা দিয়ে দোষ স্বীকার করার পরও কেন এক মুহূর্তের জন্য থামলো না এই প্রতারকরা? আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণেই এই সব জায়গাতে এই অবস্থা। তাহলে এই শাস্তি কি তাদের জন্য পর্যাপ্ত নয়? একটা প্রতিষ্ঠানে 17 লক্ষ টাকা জরিমানা করেছি, এটা কি আপনি যদি পর্যাপ্ত নয় বলেন? আগের বারে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, এবার 17 লক্ষ টাকা জরিমানা হয়েছে। এরপরও আমরা কিন্তু সুপারভিশনে রাখবো, তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা কারাদণ্ডের দিকে যাব। আসলেই পর্যাপ্ত নয়। পর্যাপ্ত হলে তারা নিশ্চয়ই থামতেন। ওনাদের মানে 1 কোটি থেকে মানে 50 লাখ থেকে 1 কোটি টাকা হওয়া উচিত, কারণ ওনাদের মান্থলি ইনকাম বা মান্থলি প্রফিট হচ্ছে 1 কোটি থেকে 50 লাখ।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন জানলেন সুপার শপের সুপার কাজ কারবার। আর যারা সুপার নয়, নরমাল, তাদের অবস্থা কি তা কি আর বলতে হবে? তা তো আপনারা আশপাশে তাকালেই দেখেন। তাহলে আমরা যাব কোথায়? এত প্রতিষ্ঠান, এত অভিযান, তারপরও থামছে না মুনাফা লোভী চক্র। তাদের কাছে মানুষের জীবন শিশুর জীবনের চেয়েও মুনাফা অনেক বড়। দর্শক, তারা এইসব অপকর্মের মাধ্যমে লাখ লাখ নয় কোটি কোটি টাকা মুনাফা করেন। তাই তাদের লাখ লাখ টাকা জরিমানায় হবে না, জরিমানার সঙ্গে কারাদণ্ডের বিষয়টিও বাধ্যতামূলক করতে হবে। নতুন আইনে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে, আমরা তার প্রয়োগ দেখতে চাই। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে যাবার আগে জানিয়ে দিচ্ছি ২১-এর চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত ৩টায় এবং শুক্রবার সকাল ৯:৩০টায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক ২১-এর চোখ, ২১ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেইলও করতে পারেন আমাদের এই ঠিকানায় chok@21-tv.com। ফোন করতে পারেন আমাদের 01757505-671 এই নম্বরে। দর্শক, আপনারাও যে কোনো ধরনের অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী ঘটনা আমাদের জানাতে পারেন, পাঠাতে পারেন ছবি ও ভিডিও ক্লিপ, আমরা তা অনুসন্ধান করব। দেখা হবে আগামী বৃহস্পতিবার একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে। তাহলে এসব এখানে এলো কিভাবে? জানতে চাই মালিকের কাছে। তার কথা, তারা কিনে আনেন, তারা এর উৎস জানেন না। তবে শেষ পর্যন্ত জানালেন গুলশানের ডিসিসি মার্কেটেই নাকি এসব পণ্য পাইকারি দরে কিনতে পাওয়া যায়। ঢাকা শহরের সব জায়গায় পাওয়া যায় এটা। এটা তো ইনশিওর না। এটা ইনশিওর না, এটা আপনি যে জায়গা থেকে মালগুলি আসে, ইম্পোর্ট আসে যে জায়গা মালগুলি, গুলশান থেকে। তবে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট জানান এসব আসলে বিদেশি প্রসাধন নয়, ঢাকায় এগুলো তৈরি হয়, আর এর জন্য আছে আলাদা গ্রুপ। চকবাজারে এই নকল পণ্য পাওয়া যায়, হুবহু একই রকম বানায়, তো ওইখান থেকে চকবাজার থেকেও নিয়ে আসতে পারে। আর চায়না থেকেও অনেক কম দামে এগুলো তৈরি করিয়ে আনা হয়। এগুলোর মানের কোনো ঠিক নেই। বস্তায় বস্তায় ধরছি, এগুলো চায়না থেকে নকল বানায় নিয়ে আসে। চায়না থেকে স্বীকার করছে চায়না থেকে বানিয়ে নিয়ে আসছি। তবে ততক্ষণে সেখানে হাজির হওয়া একজন সেলস এজেন্ট দাবি করেন তারা বিদেশ থেকে এসব আনেন। তবে অন্যরা কি করেন তা তার জানা নেই। আমাদের গোল্ডেন ডোজ। আপনি কি কি আমদানি করেন? আমাদের শুধু কালার কসমেটিক, লিপস্টিক, নেল পালিশ, আইলাইনার, মাস্কারা। কোন কোন দেশ থেকে আমদানি করেন? আমাদের হলো তো মাদার কোম্পানি তার্কি। আর বিএসটিআই এর কর্মকর্তা বললেন এইসব প্রসাধনী মারাত্মক শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই শ্যাম্পুগুলো দেখতে খুবই লুক অ্যাক্টিভ, কিন্তু খুবই বাজ কোয়ালিটি। আপনি চুল সব ফুলে পড়ে যাবে এমন অবস্থা এগুলোর। সেখানে উপস্থিত ক্রেতারা এই পরিস্থিতিতে বিস্ময় প্রকাশ করেন। কত কিছু ইউজ করি আমরা, অনেক পুরনো কাস্টমার, অথচ দেখেন আমরা এভাবে প্রতারিত। তাদের প্রতি আমাদের কনফিডেন্স আছে যে ওরা ভালো জিনিস দেয়, কিন্তু আজকে তো দেখলাম এটা নকলের মধ্যে বাস করতেছে। নানা ধরনের ভোগ্য পণ্যেরও একই অবস্থা, পুরো ফ্লোরেই অবৈধ পণ্যের ছড়াছড়ি। দুধ এবং এটা কি বিক্রি হতো কিনা আজকে? এটা মেশিনে ঢুকাইছিলাম আমি বিক্রি করার জন্যই। তবে কর্মচারীরা বললেন মালিকের কথা। তারা জানান এসব ফেলে দিলে ব্যবসার ক্ষতি হবে, তাই তারা ফেলে না দিয়ে একদিন পর আবার গরম করে বিক্রি করেন। এগুলি কি আজকে না কালকে? এগুলি এটা কালকে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যেটা হচ্ছে এটাকে আমরা পরবর্তীতে আর কোনো এগুলি থাকবে না। আগে ফেলে দেন না কেন? আপনার কর্তৃপক্ষ বলেছে যে এটা ফেলে দিও, ফেলতে বলেছে? ফেলে তো দেয় না কেউ স্যার, আমরা আপনি যে ফেলতে বলেছেন, হ্যাঁ তো বলছে বলে নাই কোনটা বলেন। এই লং ফ্রেম ধরো না, ও তো নতুন আসছে, তো এবার আসছে, এই অল্প কয়েকদিন আসছে। ইফতারির জনপ্রিয় আইটেম হালিমেরও একই অবস্থা। কয়েকদিন আগের হালিম মিশিয়ে দেয়া হয় নতুন তৈরি করা হালিমের সঙ্গে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানালেন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে একই ধরনের অপকর্ম করে আসছে, গ্রাহকদের সঙ্গে করছে প্রতারণা। রেস্টুরেন্টটাতে আমরা এর আগেবারও একই অবস্থায় এই ধরনের চিকেন পেয়েছি, গ্রিল চিকেন, কাবাব, এগুলো আগের দিনের বাসি যেগুলো, এগুলো তারা সংরক্ষণ করে রাখতো এবং পরের দিনের নতুনগুলোর সাথে মিশিয়ে আবার নতুন হিসেবে বিক্রি করতো। ততক্ষণে সেখানে অনেক মানুষের ভিড় জমে গেছে। তাদের কেউ কেউ এখান থেকে নিয়মিত এসব খাদ্যদ্রব্য কেনেন। খুবই আমরা চিন্তিত, খুবই চিন্তিত। শুধু এখানে না, সব জায়গায় এরকম হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। না, রোজার দিনে তো অবশ্যই ভালো লাগবে না। এরপর আমরা সুপার শপের ভেতরে ঢুকি, দেখি সেখানকার মাছ, মাংস সহ আরো অনেক ভোগ্যপণ্য। তবে তার হয়ে তর্ক জুড়ে দেন তার এক আত্মীয়। এমনকি তিনি সেখানে উপস্থিত লোকজনকে উত্তেজিত করারও চেষ্টা করেন। তো রাস্তার ওই পাশে যে বিক্রি করছে ওটা তো ধরা উচিত আপনাদের। তাহলে ভিডিওটা এখানে কেন? আপনি সব জায়গায় যান, বন্ধ হলে সব জায়গায় বন্ধ হতে হবে, এক জায়গায় না। জরিমানা দিয়ে দোষ স্বীকার করার পরও
কেন এক মুহূর্তের জন্য থামলো না এই প্রতারকরা? আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণেই এই সব জায়গাতে এই অবস্থা। তাহলে এই শাস্তি কি তাদের জন্য পর্যাপ্ত নয়? একটা প্রতিষ্ঠানে 17 লক্ষ টাকা জরিমানা করেছি, এটা কি আপনি যদি পর্যাপ্ত নয় বলেন? আগের বারে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, এবার 17 লক্ষ টাকা জরিমানা হয়েছে। এরপরও আমরা কিন্তু সুপারভিশনে রাখবো, তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা কারাদণ্ডের দিকে যাব। আসলেই পর্যাপ্ত নয়, পর্যাপ্ত হলে তারা নিশ্চয়ই থামতেন। ওনাদের মানে 1 কোটি থেকে মানে 50 লাখ থেকে 1 কোটি টাকা হওয়া উচিত, কারণ ওনাদের মান্থলি ইনকাম বা মান্থলি প্রফিট হচ্ছে 1 কোটি থেকে 50 লাখ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন জানলেন সুপার শপের সুপার কাজ কারবার। আর যারা সুপার নয়, নরমাল, তাদের অবস্থা নিষিদ্ধ ইফতারি। জরিমানার 17 লাখ টাকা শোধ করতে তেমন সময় নেয়নি ট্রাস্ট ফ্যামিলি নিডস শপের মালিক কর্তৃপক্ষ। অতি দ্রুত এই টাকা পরিশোধের তৎপরতা দেখে মনে হবে এই দণ্ড যেন তাদের কাছে তেমন কিছুই না। এরপর সামনের রাস্তায় শুরু হয় খাবার অযোগ্য ইফতারি ধ্বংসের পালা। ইফতারি ধ্বংস করা হয় যাতে এগুলো তারা বিক্রি করতে না পারে অথবা কেউ খেতে না পারে। আর আদালত রায় দেয় তারা কোনোভাবেই এই রমজানে ইফতারি বিক্রি করতে পারবে না। ফাস্টফুড বা এ ধরনের পণ্য বিক্রির আগে তাদের রান্নাঘর বা কিচেন আধুনিক ও স্বাস্থ্যসম্মত করতে হবে। এখানে কিচেন হতে পারে না, কিন্তু একজন ধাক্কা খাচ্ছে ড্রেনের উপরে, নোংরা, অত্যন্ত নোংরা জায়গায়, তারপরে যেটা পুরনো খাবার। আর এই নিম্নমানের খাবার ধ্বংসের সময় সেখানে অনেক লোক ভিড় করেন। তারা জানতেন না কি পরিবেশে তৈরি হয় এইসব খাবার। খেয়ে খেয়ে বাচ্চারা মানে গ্রোথ বাড়তেছে, কিন্তু মানে মেধা বলেন আপনার মানে ওভারঅল হেলথ ভালো থাকতেছে না। বিক্রি করবে কিনা জানি না, আমি কেবল আসছি আর কি। খাবার ধ্বংস আর নতুন স্বাস্থ্যসম্মত কিচেন তৈরি না করে খাবার তৈরির উপর নিষেধাজ্ঞা দিয়ে মোবাইল কোর্টের কার্যক্রম যখন শেষ হয় তখন ইফতারির প্রায় 1 ঘন্টা বাকি। সবাই চলে গেলেও থেকে যায় 21-এর ক্যামেরা। সন্দেহ ভুল প্রমাণিত হয়নি। মোবাইল কোর্ট চলে যাওয়ার পরপরই আবার জেগে ওঠে ট্রাস্ট ফ্যামিলি নিডস শপ। যেন একটু আগে এখানে কিছুই হয়নি, কোনো দণ্ডের ঘটনা ঘটেনি, নেই কোনো নিষেধাজ্ঞা। তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুহূর্তেই সাজিয়ে বসে ইফতারির পসরা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান 21-এর চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে 21-এর চোখ। আর 21-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুনুর রশিদ। দর্শক, পাশাপাশি 3টি দৃশ্য দেখলেন। প্রথমে জরিমানার টাকা পরিশোধ, তারপর খাবার অনুপযোগী ইফতারি ধ্বংস, আর ধ্বংসের পর ভ্রাম্যমাণ আদালত চলে গেলে সেখানেই আবার মুহূর্তেই জমে যায় ইফতারির বাজার। 17 লাখ টাকা জরিমানা দিয়েও তারা একদিনের জন্য থামেনি। আর এই দৃশ্য রাজধানীর অভিজাত এলাকা উত্তরার আরো অভিজাত ট্রাস্ট ফ্যামিলি নিডস শপের। যদিও অভিযান শেষে আদালত নানা ধরনের প্রসাধন সামগ্রীর চাহিদা, আর তা যদি হয় বিদেশি তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আসলে অনেক দাম দিয়ে আমরা কি কিনছি? এই সুপার শপের দোতলায় নানা প্রসাধন সামগ্রী, আর তার বেশিরভাগই বিদেশি নামি দামি ব্র্যান্ডের। সাবান, শ্যাম্পু থেকে শুরু করে নানা ধরনের বডি স্প্রে, নেইল পলিশ, লিপস্টিক, লোশন, সুগন্ধি, কি নেই এখানে। তাই এখানে ক্রেতাদেরও বেজায় ভিড়। তারাও মনে করেন এখান থেকে তারা ভালো জিনিসটিই কিনছেন। আমি তো একদম খেয়াল করেই কিনি, বাট আমি তো মানে অনেক বছর ধরে এখানে কিনি, কখনো কিছু পাইনি। কিন্তু ভ্রাম্যমাণ আদালত দেখতে পেল এসব বিদেশি প্রসাধন সামগ্রীর BSTI এর কোনো অনুমোদন নেই, নেই কোনো বৈধতা।
আর মানেরও নেই কোনো নিশ্চয়তা। সেলস গার্লকে মোবাইল কোড চ্যালেঞ্জ করলে সে নানাভাবে কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত এসব পণ্যের সে বৈধতা প্রমাণে ব্যর্থ হয়। এটা আমাদের কোম্পানি জানে, জাস্ট আমার সেল করা দরকার, আমি সেল করি, ঠিক আছে? আপনাকে বেরোতে বলেছি। এরপর পুরো ফ্লোরের বিভিন্ন এলাকায় চলে অভিযান, আর এই অভিযানে আদালতের সদস্যরা যেখানেই হাত দেন সেখানেই পান অবৈধ কসমেটিক্স। একটি অভিজাত দোকান, এখানে থরে থরে সাজানো রয়েছে দেশি বিদেশি নানা ধরনের কসমেটিক্স এবং অনেক দামি এগুলো, কিন্তু এগুলোর নেই কোনো বৈধতা এবং মান নিয়ন্ত্রণেরও নেই কোনো ব্যবস্থা। আর এইসব অবৈধ প্রসাধন সামগ্রীর একই সঙ্গে এই ধরনের পণ্যের কোনো বৈধতা নেই। সব মিলিয়ে গ্রাহকরা যারা এগুলো কিনবেন তারা যে কি ব্যবহার করবেন এবং তাদের জন্য কতটুকু উপকারী হবে তা নিয়ে সন্দেহ রয়ে গেল। জব্দ পণ্য ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয় তাৎক্ষণিকভাবে। এসব পণ্য এক জায়গায় জড়ো করে নষ্ট করে ফেলা হয়, আর সেখানে উপস্থিত সাধারণ মানুষ এই বিপুল পরিমাণ মানহীন পণ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন। আপনারা কেন আসতে জানো, এগুলো ভালো না, খারাপ, ঠিক আছে? এখান থেকে এগুলো ডিমান্ড করা, ঠিক আছে? আসলে আমরা বিশ্বাসের উপরে আর কি করি, কিন্তু এখন আমাদের বিশ্বাসটা যদি এরা ভেঙে ফেলে সেখানে তো আমাদের কিছু বলার নাই আর কি। সুপার শপের মালিক তার দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করেন। ফুডের যেখানে কিছু সমস্যা আছে ওগুলি টাচ দেওয়ার কাজ যেগুলি আছে ওগুলি করে দেবো। আর কসমেটিকের যেখানে আছে কিছু বাইরের মাল, এগুলো আসলে তো আমরা আদৌ জানি না, যেগুলি যে উনিও সেসব বলছে যেগুলি এগুলি আমরা রেকটিফাই করে ফেলাম। ম্যাজিস্ট্রেট জানান, শুধু এই সুপার শপ নয়, অধিকাংশ সুপার শপেরই একই অবস্থা। এগুলো নামে সুপার শপ হলেও বাস্তবে সুপার শপের কোনো নীতিমালাই তারা মানেন না, আর তাদের নেই কোনো মান নিয়ন্ত্রণ কর্মকর্তা। সুপার শপের যে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমটা, এটাকে আরো অনেক উন্নত করতে হবে। আমরা গোড়া থেকে গত 4-5 বছর যাবতীয় আমরা কিন্তু তাদেরকে প্রেসারাইজ করছি যে যেন কোয়ালিটি কন্ট্রোলার নিয়োগ করা হয়। বাংলাদেশে ভোক্তাদের অধিকার দেখার জন্য এখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও রয়েছে। তাদের 7টি টিম এখন কাজ করছে রাজধানীতে। তারা জুলাই মাসের মাত্র 2 দিনে এরকম 20টিরও বেশি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন, আর তার পরিমাণ প্রায় 10 লাখ টাকা। আর গত 2 বছরে মানহীন পণ্য বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 6.5 কোটি টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে, কিন্তু ভোক্তারা এখনো অধিদপ্তরে গিয়ে তেমন অভিযোগ করেন না। আশা করি সিটিজেন হিসাবে সেই পরিমাণ অভিযোগ আমরা পাচ্ছি। এর কারণ, সাজানো গোছানো অফিসে সাধারণ মানুষ সহজে প্রবেশ করতে পারেন না। অভিযোগ করবেন কি? আর এ নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হোসেন মিয়া ক্যামেরার সামনে কথা বলতে চাইলেন না। কি কারণে তিনি কথা বলবেন না তাও স্পষ্ট করলেন না। দর্শক, জরিমানা তাদের কাছে আসলেই কোনো ব্যাপার না। যারা অবৈধ ব্যবসায় কোটি কোটি টাকা আয় করেন তারা হয়তো এসব জরিমানা তাদের খরচের মধ্যেই ধরে রাখেন। তাই তো ভ্রাম্যমাণ আদালত চলে যাবার পরপরই আবার বিক্রি শুরু হয় নিষিদ্ধ ইফতারি। জরিমানার 17 লাখ টাকা শোধ করতে তেমন সময় নেয়নি ট্রাস্ট ফ্যামিলি নিডস শপের মালিক কর্তৃপক্ষ। অতি দ্রুত এই টাকা পরিশোধের তৎপরতা দেখে মনে হবে এই দণ্ড যেন তাদের কাছে তেমন কিছুই না। এরপর সামনের রাস্তায় শুরু হয় খাবার অযোগ্য ইফতারি ধ্বংসের পালা। ইফতারি ধ্বংস করা হয় যাতে এগুলো তারা বিক্রি করতে না পারে অথবা কেউ খেতে না পারে। আর আদালত রায় দেয় তারা কোনোভাবেই এই রমজানে ইফতারি বিক্রি করতে পারবে না। ফাস্টফুড বা এ ধরনের পণ্য বিক্রি